একটাও আমাদের বাড়ির মৌলবি নয়, আলহামদুলিল্লাহ সবাই তাদের উপরে নির্ভর করেন। তিনি একটি কিতাব লিখছেন 950 বছর পূর্বে কমবেশ, কিতাবটির নাম বায়ান মৌলুদ্দিন নবী। সেই কিতাবের মধ্যে লিখতেছেন যুগ যুগ থেকে মুসলমান মক্কা মদিনায় পশ্চিম দিকে পূর্ব দিকে সারা পৃথিবীতে যখন 12ই রবিউল আউয়ালের চাঁদ উঠে মুসলমানরা বড় বড় মাহফিল করে, লাইটিং করে, চেরাগা করে, তারা বিশ্বতে খুশি পালন করে, মুস্তাফার আগমনের মহিনাতে তারা আনন্দ প্রকাশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 900 বছর পূর্বে ইমাম দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে ফতোয়া দিয়েছেন। মিলাদুন নবী পালন করা যায়। সমস্ত গোষ্ঠীর গ্রহণযোগ্য ইমাম, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাইখুল ইসলাম ইমামুল মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া কি দিয়েছেন? তিনি ফতোয়া দিচ্ছেন, তিনার ফতোয়াকে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 233 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করেছেন। তিনার ফতোয়াকে মক্কার ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী কি বলছেন? ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নতি। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন আমি মিলাদুন নবীর দলিল মুস্তাফার হাদিসে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন মিলাদুন নবী পালন করা নবীর হাদিসে রয়েছেন, জায়েজ রয়েছেন। বিশ্ববিখ্যাত ইমাম মক্কার সবচেয়ে বড় ফকিহ ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। বিশ্ববিখ্যাত ইমামুল হারমাইন শরীফাইন মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম মাওয়াদিরুর রাবি ফি মাউলিদিন নবী। সেই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। বিশ্ববিখ্যাত ইমাম নিজের জামানার মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। সেই ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমামগণ নিজের কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। লা মাযহাবী আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন যারা মিলাদুন নবী পালন করে নবীর মুহাব্বতে করার কারণে মুহাব্বতের তারা সওয়াব পাবে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস লা মাযহাবী যাকে মুহাদ্দিস মানে, দেওবন্দি যাকে মুহাদ্দিস মানে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিলাদুন নবী পালন করা যায়। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফাইজুল হারমাইন কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখয়ার কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। আমার জানা মতে একটা নয় দুটা নয় 420 জন ইমাম মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত।